আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মচমচে এবং রসালো নারকেলি পুলি পিঠা তৈরি করে দেখাবো। এভাবে নারকেলি পুলি পিঠা তৈরি করে আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি পিঠার জন্য পুর তৈরি করব। এজন্য 5 চামচের মতো পুলার চাল নিয়ে নিলাম একটা হাঁড়িতে। এখন এই পুলার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পুলার চালগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, কোনোভাবে যেন লো হিটে না থাকে, তাহলে কিন্তু কড়কড়া হয়ে যাবে, ওই ক্ষেত্রে আর ভাজা হবে না। পুলার চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা চালটা একদম পরিপূর্ণ ঠান্ডা করে এইরকম সুজির মতো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় কিন্তু বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে এইভাবে গুঁড়ো করে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিব একটা নারকেল কোড়া, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই নারকেলের পুরটা তৈরি করার সময় চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ এখানে পোলার চালের গুঁড়িটা এখানে ব্যবহার করব। আবার এই পিঠাটা সংরক্ষণ করতেও সুবিধা হবে। চিনিতে এই নারকেলের মিশ্রণটা এতটা শক্ত হয়ে যাবে, যার কারণে পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। নারকেল আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে অনেকটা কিন্তু পানি বের হবে। যখনই দেখবেন পানিটা শুকিয়ে গেছে বা কমে গেছে, একটা তার চলে আসছে চিনিতে, ওই পর্যায়ে এসে এখানে আগে থেকে পোলার চাল গুঁড়ো করে রাখা ওইটা দিয়ে দিবেন, আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন 2 থেকে 3 মিনিট রান্না করার পর কিন্তু এই পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। নারকেলের এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম, আর কিছুটা গরম অবস্থায় পিঠার এই পুরটাকে রেডি করে নেব এইভাবে। আপনারা চাইলে আরও ছোট করে তৈরি করতে পারেন, আমি একটু বড় বড় করে তৈরি করব, এই জন্য এইভাবে করে নিলাম। এভাবে আমি সবগুলো নারকেলের পুর তৈরি করে নিছি। আর ঠান্ডা হওয়ার পর এই পুরগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি পিঠার জন্য আটার ডো তৈরি করে নেব। এই জন্য একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিলে আটার ডোটা অনেকটাই সফট হবে। যখনই খুব ভালোভাবে বলক চলে আসবে, ওই পর্যায়ে এসে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আটার এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন এখান থেকে একটা রুটির লেচি নিয়ে নিব, গোল করে একটা রুটি বেলে নেব। রুটিটা আমি এইভাবে বেলে নিছি, আর কতটা পাতলা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঠিক এইভাবে রুটিটা বানিয়ে নেবেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। একটা নারকেল দিয়ে প্রায় 16টার মতো পিঠা হয়েছে বড় বড়। আপনারা চাইলে ছোট ছোট করে অনেকগুলো পিঠাও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। একেবারে বেশি গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে মচমচে হবে না। এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার 1 থেকে 2 মিনিট পর চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে দিবেন। আর মাঝারি আঁচে দেওয়ার পরে যখন এক পাশ খুব ভালোভাবে হয়ে যাবে ওই পর্যায়ে এসে উল্টিয়ে দিবেন।
ভাজার সময় দেখা যায় দুই একটা পিঠা ভাঙতে পারে, কোনো সমস্যা নাই, একবারে কিন্তু খুলে কিছু বের হয়ে যাবে না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। একদম মুচমুচে আর ভিতর থেকে একদম রসালো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।